টাকা যদি বেশি তুমি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ের কাছে প্রিয় তুমি জামাই। কথা বলেন ঠিক না বেঠি? টাকা দিয়া টাকা করলা বাড়ি, টাকা যদি আপন হইতো সবাই হইতো তোমার কবরে সাথী। টাকা তুমি জ্বালায়া গেলা মনের আগুন নিবায়া গেলা না, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারের আগুন নিবায়া গেলা না। কথা বলেন ঠিক না বেটি? টাকা হলো সবার খেলা, এই টাকা দিয়ে তুমি তোমার বিবিকে পাগল করতে পারবা, টাকা দিয়ে তুমি তোমার শালা-শালিকে পাগল করতে পারবা, টাকা দিয়া তুমি তোমার এলাকার লোকজনকে তোমার খবরে নিয়ে আসতে পারবা, তোমার তোমার হাতের ভিতরে নিয়ে আসতে পারবা এলাকার লোকজনকে। আর যদি টাকা না থাকে এলাকার লোকজন কও রাস্তার কুকুরও তোমাকে দাম দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়াটা এমন পর্যায়ে চলিয়া গেছে, টাকার জন্য সবাই পাগল। এই যে আমি আপনি দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, টাকার পিছনে দৌড়াইতেছি, শুনিয়া নেন মরণ যেদিন হয়ে যাবে এই টাকা আপনার কবরে যাইবে না, এই ভাই আপনার কবরে যাইবে না। এই জন্য যত তাড়াতাড়ি পারেন আমল করিয়া তারপরে ওই কবরে যান। আমার মালিক ডাক দিয়া বলে, আমল ছাড়া ওই কবর কেউ কে চিনে না, ওই কবর শুধুমাত্র আমলকে চিনে। ওই কবরের ভিতরে যা আমল নেওয়া যাবে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওই কবর বলে আমি কবরের চোখ যেত দূর যাইবে আমি আমার বান্দার জন্য তত বড় হয়ে যাইব। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ को लिखने दो, जैसे हो रोशन मेरे कल्ब रूहो, आयते हम कुछ न कुछ को लिखने दो, जैसे हो रोशन मेरे कल्ब रूहो, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আল্লাহ ডাক দিয়ে বল, বান্দা এমন পাগল হও আমি মালিকের, এমন পাগল হও আমি মালিকের। যদি সত্যিকারের আশিক যদি না হইতে পারো, আমার আল্লাহ বলে ওই কবরে যা কোনো লাভ তোমার হবে না। ওই কবর এমন একটা ভয়ঙ্কর ঘর, মাওলা বলে বান্দা আমার আশিক না হয়ে তোমরা কেউ কবরে আইসো না। আমার মালিক ডাক দিয়া বলে খাঁটি মুসলমান না হয়ে তোমরা কবরে আইসো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললো কি জন্য? আমি আপনি তো মুসলমান, মুসলমান না? সবাই কথা জবাব দিবেন, মুসলমান না আপনারা? যারা কথা বলবেন না এমন করো আপনারা মুনাফিক। মুসলমান না আপনারা? নাকি ছোট ভাই বা মনে করতেছেন কথার জবাব দিলি কেন না দিলি, এটা ভাবতেছেন? তাহলে আপনাদের পিছনে চিল্লে আমার কোনো লাভ আছে? আমি আপনি তো মুসলমান ঠিক না? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললো যে তোমরা খাঁটি মুসলমান না হয়ে কবরে এসো না?
আল্লাহ ডাক দেয়া বলে বান্দা তোমরা হলো নামে মুসলমান কেউ কামে মুসলমান না। যেদিন তোমরা কামে মুসলমান হইতে পারবা ওই দিন তোমরা খাঁটি মুসলমান হইতে পারবা। আমার মালিকের পাগল এমন মালিক, মালিক বলে আমার প্রেমে যারা পাগল আমার যারা আশিক আমি আল্লাহ তাদেরকে এত ভালোবাসি। আমি আমার বান্দাদেরকে যারা আমার খাঁটি আসে আমি আমার বান্দাদেরকে এমন ভালোবাসি যেটা আমি অন্য কোনো বান্দাদেরকে বাসি না। লিভাইলেও যে লিভে না পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা রে পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা। মাওলার সুকে জ্বলে আগুন লিভাইলেও যে লিবে না পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা রে পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে বন্ধ আসে। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে বন্ধ আসে। তোমার নূরে মিশে যাব তোমার নূরে মিশে যাব দূরে ঠেলে দিও না পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা রে পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা। মাওলার সুকে জ্বলে আগুন লিভাইলেও যে লিবে না পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা রে পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা। আমার দয়া মাওলারে আমার দয়ার মাশুকুরে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আমার দয়ার মাওলা রে
রের সিনা রে পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। ও নবীর উম্মতেরা, আশিকের দল, আজকে হয়তো এই দুনিয়ায় তোমার আমার এত ভালোবাসা, এত ভালোবাসা, যেদিন মারা যাইবেন ওই কবরে যাওয়ার পরে কেউ আপনার সাথে যাইবে না। ও নবীর উম্মতরা, আশিকের দল, শুনিয়া নেন, আমার মালিক ডাক দিয়া বলে, আমি আল্লাহ হাসরের ময়দানটা এমন করে বানাইলাম, আমি আল্লাহ কারোর জন্য বানাইছি আরশে আজিম। ময়দানে সবাইকে দাঁড় করাইবে, সবাই চিল্লা চিল্লি শুরু করিয়া দিবে, দৌড়া দৌড়ি শুরু করিয়া দিবে। আমার মালিক ডাক দিয়া বলবে, ও আমার বান্দা বান্দিরা, দাঁড়ায়া পড়, দাঁড়ায়া পড়। হাসরের ময়দানটা আমি আল্লাহ এত কঠিন করিয়া বানাইব, আমি আল্লাহ মুমিনদের জন্য বানাইলাম আরশে আজিম, আর আমি আল্লাহ বেনামাজিদের জন্য, যারা নাফরমান মুশরিক মুনাফিক, আমি তাদের জন্য সূর্যের আলো তাদের জন্য বানায় রাখলাম। ও বান্দা, এই দুনিয়াতে সূর্য তাপ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই সূর্য তাপ দেয় এত দূরের থেকে, এত দূরের থেকে তাপ দেয়, আমি আপনি সেই সূর্যের তাপ সহ্য করতে পারি না। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ সূর্য 2,9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের তাপ আমি আল্লাহ ছাড়ছি, এটাই তুমি সহ্য করতে পারো না। হাসরের ময়দানে যখন আধা হাত উপরে তোমার সূর্য নামায়া দিবে, বান্দা তোমার মাথার আধা হাত উপরে যখন সূর্যটা নামায়া দিবে, তুমি কেমনে সূর্যের তাপ সহ্য করবা? আমার মালিক ডাকতে বলে, এই সূর্যের তাপ বান্দা তুমি কখনো সহ্য করতে পারবা না, কারণ এই সূর্যের তাপ এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বলছে, ও আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও, ও পদ্মার আম্মা জানেরা শুনিয়া নেন, আমার মালিক ডাকতে বলে, যারা পদ্মা করে চলে না, যারা রাস্তা দিয়ে হাঁটে, যাদের চুলগুলো বেড়ে যায়, যাদের পদ্মা নাই মুখে, যাদের মুখগুলো দেখায় দেখায় পুরুষকে হাঁটে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাসরের ময়দানে সূর্যের তাপ তো বাড়ায় দিবে। দুনিয়াতে সূর্য তার একটা মুখ ছাড়ছে, আর হাসরের ময়দানে সূর্যের যতটিক মুখ আছে, সূর্যের 12টা মুখই আমার আপনার মাথার আধা হাত উপরে ছাড়িয়া দিবে। ও পদ্মার আম্মা জানেরা, ও যুবক বাবাজিরা, শুনিয়া নাও, শুনিয়া নাও, ওই সূর্যের তাপে কি হবে? যারা পদ্মা করে চলে না, তাদের মুখের অবস্থাটা কি হয়ে যাবে? মুখগুলো পুড়িয়া যাবে, মুখগুলো পরে পরে তাদের ত্বকগুলো নিচে পড়তে থাকবে। তাদের এই যারা পদ্মা করে চলতো না, পুরুষকে দেখে দেখে যারা চলতো, তাদের এই গায়ের পশম, গায়ের চামড়াগুলো খুশিয়া খুশিয়া পড়িয়া যাবে, সবাই চিল্লা চিল্লি শুরু করিয়া দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই সূর্যের তাপটা এত ভয়ঙ্কর দিয়া দিবে, বেনামাজি আল্লাহরা নামাজি আল্লাহ বান্দাদের থেকে আলাদা হইতে চাইবে না, নামাজি আল্লাহ বান্দারা আলাদা হইতে চাইবে না। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, কি জন্য তোমরা আলাদা হইবা না? এবার বেনামাজিরা ডাক দিয়া বলে, ও আসমানের মালিক, দুনিয়াতে যেই সময় ছিলাম এক নদীতে গোসল করতাম, এক গাছের ফল খেয়ে বাস করতাম, এক নদীতে গোসল করতাম, এক গিলাসে পানি খাইছি কত, এক গাছের ফল খাইছি কত, এক দোকানের থেকে কত কেনাকাটা করছি, এক ফ্ল্যাটে বাসা ভাড়া থাকতাম, একটা বিল্ডিং এ কত থাকতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজকে ওই দিন আর নাই, যারা বেনামাজি তারা আলাদা হইয়া যাও, নামাজি আলা বান্দারা আলাদা হইয়া যাও। বেনামাজি নামাজি আলা আলাদা হইতে চাইবে না। আমার মালিক কুরআনের ভিতরে তেলাওয়াত করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল
কাহার। হাসরের ময়দানটা তত্তর করে কাঁপা শুরু করিয়া দিবে, সবাই চিল্লা চিল্লা শুরু করিয়া দিতে, আল্লাহ ওই দিক থেকে চিল্লাইবে, ওমা কারু ওমা কাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হাসরের ময়দানটা তত্তর করে কাঁপা শুরু করিয়া দিবে, সবাই চিল্লা চিল্লি শুরু করিয়া দিবে, সবাই দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে। সূর্যের তাপে বান্দা তোমার শরীরটা ঘামতে শুরু করিয়া দিবে, শরীর ঘামতে ঘামতে কারোর পাও পর্যন্ত পানি হয়ে যাবে, কারোর বুক পর্যন্ত পানি হয়ে যাবে, কেউ হাবুডুবু খেতে শুরু করিয়া দিবে। ও পদ্মার আলের আম্মা জানেরা, শুনিয়া নেন শুনিয়া নেন, আপনারা যারা পদ্মা করে চলেন না, নবী আমার বলে আমার যেই উম্মতিরা পদ্মা করে চলে নাই, আমি নবী ওই হাসরের ময়দানে আমি নবীর কথা মতন আল্লাহ বিচার করবে। আর ওই নবী যদি একবার মালিকের কাছে বিচার দেয়, আর আমার আপনার কোনো উপায় থাকবে না। এই জন্যই বলতেছি, ও যুবক বাবাজিরা, এই যে যৌবনকালটা, এই যৌবনকালটা তোমরা নষ্ট করিও না, যুবককালটা নষ্ট করিও না, তোমাদের পায়েও ধরি হাতেও ধরি, তোমরা এই যুবককালটা নষ্ট করিও না। এই যুবক বয়সে একটা সেজদার এত দাম, এত দাম। ওই মুরব্বিকালে যা তুমি যত সেজদা দাও না কেন, ওই যুবককালে একটা সেজদার সওয়াবের কাছেও তোমার যাইতে পারবা না। কত মুরব্বি আছে, কত মুরব্বি আছে, দাড়ি পাকা মুরব্বি, হাঁটতেও পারে না, বসতেও পারে না, কয় বাবা যৌবনকালটা, যুবক যে সময় ছিলাম হেলায় দুলায় কাটাই দিছি, কিছুই মনে করতাম না, সময়টাকে কিছুই মনে করতাম না, নামাজও পড়তাম না, কোরআন টুরানও পড়ি নাই। ও বাবা দোয়া করিয়া দেও, কোরআন পড়া শুরু করছি যেন আমি কোরআনের হাফেজ হইতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? কয় না কয় না কয় না, হাঁটতে পারে না, বসতে পারে না, ভালো কথা কইতে পারে না। ওই মুরব্বী কয় বাবা যে সময় যুবক ছিলাম, যৌবন টোবন ছিল, সেই সময় নামাজ টামাজ পড়ি নাই, কোরআনটাও পড়তে পারি নাই, সংসারের কামে কোরআনটারও ভুলে গেছিলাম। কয় বাবা এখন কোরআন পড়া ধরছি, কোরআন পড়া শুরু করছি। আরে আপনি কথাই কইতে পারেন না সুন্দর মতো, আপনি এখন কোরআন পড়বেন কেমনে? কথা বলেন ঠিক না বেটে? কয় যে বাবা আগের সময় পার করে ফেলছি, দোয়া করে যেন কোরআনটা শেষ পর্যন্ত পড়তে পারি। ওই সহি দেই নে যেন একটু দোয়া করেন, ভালো মতন সহি দেখতে হবে। এই সব মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাবের ভিতর শাস্তি দেবেন। কথা বলেন ঠিক না বেটি? কারণ বলবে যে তুই তোর আগে যে সময় সুন্দর করে তুই একটা সাজদা দিতে পারতি, একটা রুকু দিতে পারতি, সুন্দর করে নামাজ পড়তে পারতি, সেই সময় তোর টাইম ছিল না। আর এখন তুমি হাঁটতে পারো না, বসতে পারো না, তখন তুমি নামাজের কথা কইতে আইছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। এই গ্রামবাসীদের সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। আজকে থেকে যা যা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, এই রমজানের 30টা রোজা রাখার যাদের নিয়ত আছে, দোনো হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বানায় দেখ, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মালিক, তুমি তাকায় দেখো, তুমি তোমার বান্দাদের দিকে তাকায় থাকো। ইয়া আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা লোককে মাওলা তুমি কবুল করিয়া নাও, প্রত্যেকটা লোককে তুমি নেক দান করিয়া দাও। হাত উঠাও, হাত উঠাও, মাওলাকে দেখায় দাও। তোমরা তো মহিলা মানুষ না, তোমরা তো যুবক মানুষ, হাত উঠায় আল্লাহর কাছে দেখায় দাও। মহিলারাও হাত উঠান, দেখি কাদের হাতটা একটু উঁচু করে ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করিয়া নাও এবং প্রত্যেকটা যুবককে ইসলামী সৈনিক বানায়া দুঃখ সকলে বলে আমিন।